দিদি, তুমি কোন প্রোডাক্ট দিয়ে কাঠের বা প্লাইয়ের জিনিসগুলো এত সুন্দরভাবে পলিশ করলে বা পরিষ্কার করলে সেটা লিংক বলে তোমরা মাথা খারাপ করে দিয়েছো। কেউ তো ফোন করে জিজ্ঞাসা করছো, কেউ আবার মেসেঞ্জারে। করবেই না কেন? সত্যি বলতে এত সুন্দর যে জিনিসগুলো পরিষ্কার হবে এটা আমিও ভাবতে পারিনি। শুধুমাত্র ট্রাই করার জন্য জিনিসটা নিয়েছিলাম, এমনকি ভিডিও করে তোমাদেরকে দেখালাম। এত সুন্দরভাবে পলিশ হবে এটা যদি আগে থেকেই জানতাম তাহলে অনেক আগেই হয়তো এই প্রোডাক্টটা আমি নিয়ে নিতাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি বর্ষা, চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম অল্প খরচে কোনো মিস্ত্রি খরচা ছাড়াই ঘরের কাঠের জিনিসগুলোকে কিভাবে আমরা বাড়িতে বসে পলিশ বা পরিষ্কার করে নিতে পারবো, সেটাই তোমাদেরকে দেখিয়েছিলাম। তোমরা সেখানে অনেকেই প্রোডাক্টের লিংক চেয়েছো, তোমাদেরকে আজকে প্রোডাক্টের লিংক দেবো, সঙ্গে তোমাদেরকে এর কাজ কিভাবে করতে হয় আর কতটা পরিষ্কার হয় সেটাও তোমাদেরকে দেখাবো। এই খাটটা ছিল আমার ঘরে, যেটা অনেকটাই নোংরা হয়েছিল। অনেকদিন থেকে ভাবছিলাম এটা পরিষ্কার করব, তবে সেটা আর হয়ে উঠছিল না। কোনো কাঠের জিনিস হোক না কেন, সেটা খাট হোক বা অন্য কিছু, যত পরিমাণে ডিজাইন বেশি থাকবে ততই কিন্তু নোংরা বেশি হবে। সেই কাঠের জিনিসগুলোকে পরিষ্কার করার জন্য আমি আজকে নিয়ে নিয়েছিলাম মিশো থেকে ভি ওয়ার্কস প্রোডাক্টটি। Take the light with you when you go. You're not coming knocking on my door now. I try to lie, was it always so? এটা সবথেকে ভালো দিক হলো এটার মধ্যে কোনো ব্যাড স্মেল নেই। যখন ব্যবহার করবে বা ব্যবহার করার পরেও কিন্তু এটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়। এটা ব্যবহার করার জন্য অবশ্যই আমাদের কিন্তু একটা ব্রাশ লাগবে। এর আগে যতগুলো ক্লিন করার প্রোডাক্ট ইউজ করেছিলাম প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু স্প্রে টাইপের ছিল, তবে এটা স্প্রে টাইপের না, এটা ছিল ক্রিম টাইপের। কতটা পলিশ বা পরিষ্কার করতে পারে এর রেজাল্ট কিন্তু তোমাদের চোখের সামনে। আমার খাটের একটি সাইডে আমি এই প্রোডাক্টটি ইউজ করেছি আর একটি সাইডে ইউজ করিনি, তো তোমরা তো রেজাল্ট সামনেই দেখতে পাচ্ছ। যেখানে আমি প্রোডাক্টটা ইউজ করে এখানে এতটা সুন্দরভাবে পলিশ হয়েছে বা পরিষ্কার হয়েছে, এটা দেখে যে কেউ বলতে পারবে প্রোডাক্টটা আমি কোথায় ইউজ করেছি আর কোথায় ইউজ করিনি। এত সুন্দর চকচকে হয়ে গেছে। আশা করি তোমরাও দেখেই বুঝতে পারছো। দেখো, এই জায়গাটা আমি ইউজ করিনি আর এই নিচের যে জায়গাটা আছে এখানে আমি ইউজ করেছি। দুটো জায়গায় একদম আলাদা আলাদা মনে হচ্ছে। তোমরাও যদি তোমাদের ঘরের এই কাঠের জিনিসগুলোকে এভাবে ঘরে বসে পলিশ করতে চাও তাহলে অবশ্যই আমি কমেন্টে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সেখান থেকে প্রোডাক্টটা নিয়ে নিও। আর হ্যাঁ, প্রোডাক্টটা কিন্তু একটার সঙ্গে আরেকটা ফ্রি পাবে। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।